আলহামদুলিল্লাহ, বাসায় করলা ভাজি করলে বিশেষ করে মেহমান আসলে সবাই আমাকে জিজ্ঞেস করে আমি কিভাবে করলা ভাজি করি, তিতা হয় না কেন আমার ভাজিটা। তো আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা সবাই এর প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আজকে শেয়ার করছি করলা ভাজির একটা সিম্পল রেসিপি। করলা ভাজিটা অবশ্যই তিতা ছাড়া হবে এবং ইনশাল্লাহ ভাজি শেষে কালারটা একদম সবুজ থাকবে। ভাজি করার জন্য এখানে নিয়েছি 250 গ্রাম করলা। আর করলাগুলোকে আমি একদম পাতলা করে কেটে নিয়েছি যতটুকু সম্ভব হয়েছে। তারপর প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল, হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর সয়াবিন তেলটা অবশ্যই বাড়িয়ে দিবেন। এই দুইটা জিনিস বাড়িয়ে দিলে কিন্তু করলাটা তিতা হয় না আর খেতেও ভালো লাগে। করলা ভাজির আরেকটা টিপস হচ্ছে আপনারা পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভাজবেন না, হালকা ভাজার পরেই করলাটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে করলাগুলো দিয়ে দিচ্ছি। করলার সাথে আমি একটু আলু দিয়ে দিব, সেজন্য এখানে একটা আলু কুচি করে কেটে নিয়েছি। যারা আলু পছন্দ করেন না বা খান না তারা আলুটাকে স্কিপ করে যাবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ ফালি। কাঁচামরিচটা আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি, আপনারা ঝাল বেশি খাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। তারপর এগুলোকে খুব ভালো করে এখন তেলের সাথে মিক্স করে নিচ্ছি। করলা নাড়াচাড়া করার পরে মাত্র 2 মিনিটের জন্য আমি করলা ঢেকে রাখবো। এর বেশি ঢেকে রাখলে কিন্তু করলাটা তিতা হয়ে যায়, আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন। আর ঢাকনা না দিয়েও কিন্তু করলাটা ভাজি করা যায়, কোনো অসুবিধা হবে না। আলু আর করলা দুইটাই একসাথে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমি কিন্তু করলাটাকে আরও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর আলু করলা দুইটাই কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন, করলা ভাজি কিন্তু খুব ঘন ঘন নেড়ে দিবেন না, তাতে ভাজিটা কিন্তু তিতা হয়ে যায়। এই ছোট ছোট টিপসগুলো মাথায় রাখলেই কিন্তু ভাজিটা তিতা হয় না আর খেতে মাশাআল্লাহ অনেক মজা লাগে। আমি কিন্তু করলা ভাজিতে ধনিয়াপাতা খেতে পছন্দ করি, যারা পছন্দ করেন দিবেন, আর ভালো না লাগলে স্কিপ করে যাবেন। আমি এখানে 1 কাপের মতো ধনিয়াপাতা দিয়ে দিচ্ছি। ধনিয়াপাতা দেওয়ার পরে আমি আরও একবার নেড়ে চেড়ে দিচ্ছি যেন খুব ভালো করে ধনিয়াপাতার ঘ্রাণটা করলার সাথে মিক্স হয়ে যায়। আজকের এই সিম্পল রেসিপিটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর কমেন্ট করে তো অবশ্যই জানাবেন কেমন লেগেছে আজকের রেসিপি। আর এদিকে আমার ভাজিটাও কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। আলু করলা দুইটাই কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এই ছোট ছোট টিপসগুলো মাথায় রেখে আপনারাও বাসায় একবার এইভাবে ভাজি করে দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আর তিতাও হবে না। যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এমন আরও রেসিপি পাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ ভাজি তো হয়ে গেছে আর মাশাল্লাহ কালারটাও কিন্তু একদম ঠিক আছে। যে কোনো সবজির কালার ঠিক থাকা মানেই এর গুণগত মান ঠিক থাকা। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে অনেক ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।